নার্সিং ভর্তি পরীক্ষার্থীরা তোমাদের সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম। আমি আয়েশা শেখ আনিশা। আজকে আমি তোমাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে এসেছি। হ্যাঁ, আজকে হচ্ছে আমাদের মডেল টেস্ট 1। তাহলে খুব মনোযোগ সহকারে তোমরা এই ক্লাসটি দেখো। শুরুতেই আমাদের কোশ্চেন হলো, বাংলা গদ্যের জনক বলা হয় কাকে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে, প্যারীচাঁদ মিত্রকে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে, কাফিন্দ্রনাথ কাফি মানে আমাদের ভাইরাল কবি। তো এখানে ক নম্বরের উত্তর হবে, বাংলা গদ্যের জনক বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আমি সময় স্বল্পতার কারণে শুধু উত্তরটা বলে দেব, তোমরা বাকি। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি? জাহান্নাম হইতে বিদায়। গৌরচন্ডিকা বাগধারাটির অর্থ ভূমিকা। চোখের বালি শব্দের অর্থ কী? চোখের বালি শব্দের অর্থ হলো চক্ষুশূল। অত্যাচার সমার্থক শব্দ কোনটি? দুহিতা। বাংলা সাহিত্যে প্রথম নাটক ভদ্রাজন। চাচা কাহিনী কার রচনা? সৈয়দ মোস্তফা আলী। তারিখ কোন ভাষার শব্দ? আরবি ভাষার শব্দ। আমাদের গ্রাম কবিতাটির রচয়িতা কে? বন্দে আলী মিয়া। লোকটি হাড়ে হাড়ে শয়তান, এখানে হাড়ে হাড়ে ব্যবহৃত হয়েছে কি অর্থে? অধিকত্ব অর্থে। উৎসবেদে বাংলা শব্দসমূহকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 5 ভাগে ভাগ করা হয়েছে। কোন বানানটি শুদ্ধ? গীতাঞ্জলি বানানটি শুদ্ধ। তৎসম শব্দ। খাদ্য হচ্ছে অর্ধতৎসম শব্দ। ভাষার ক্ষুদ্রতম একক কোনটি? ধ্বনিকে ভাষার ক্ষুদ্রতম একক বলা হয়। বাল্যকাল অবধি এক কথায় প্রকাশ হলো আবাল্য। সমাজ ভাষাকে কে বলে? সংক্ষেপণ বলে বা সংক্ষেপ করে, মানে সমাজ ভাষাকে কি করে? সমাজ ভাষাকে সংক্ষেপ করে। অগ্রজ শব্দের বিপরীত শব্দ কোনটি? অনুজ। নোবেল শব্দের বাংলা অর্থ কি? উপন্যাস। কোন রীতিতে তৎসম শব্দের ব্যবহার বেশি হয়? সাধু রীতিতে তৎসম শব্দের ব্যবহার বেশি হয়। মজিদ কোন উপন্যাসের চরিত্র? মজিদ লাল সালু উপন্যাসের চরিত্র। এই ছিল আমাদের বাংলার মডেল টেস্ট। আমরা পরবর্তীতে ইংরেজি মডেল টেস্ট নিয়ে তোমাদের মাঝে আলোচনা করব। সকলকে ধন্যবাদ।